বাচ্চাদের পছন্দের সবচেয়ে জনপ্রিয় নাস্তা আজকে তৈরি করে ফেললাম। এই নাস্তাটা আমার বাসায় বাচ্চারা ভীষণ পছন্দ করে। একবার আপনিও তৈরি করবেন, দেখবেন ওরা কিন্তু একদম কাড়াকাড়ি করে খাবে। অল্প খরচে নিজের বাসায় তৈরি করতে পারবেন মজাদার নামি দামি এই নাস্তাগুলো। দেখেই কিন্তু অনেক লোভ লাগছে, তাই না? বাচ্চাদের টিফিনে দিলে বক্স কিন্তু একদম পুরোপুরি খালি আসবে। আর এটা 6-7 ঘন্টার মতো অনেক বেশি ক্রিস্পি থাকবে। আলু দিয়ে নাস্তাটা তৈরি করি, আর খরচও কিন্তু অনেক বেশি কম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, অল্প একটু জিরে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ না করে ঝালটা অ্যাভয়েড করতে পারেন। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি কিছু হলেও এখানে পেঁয়াজ কুচি। চাইলে পেঁয়াজের বেরেস্তাও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি দানাদার ঘি, এটা আমার নিজের হাতে তৈরি করা। ঘি দিলে স্মেলটা অনেক ভালো আসে। এই জায়গায় ঘি না দিয়ে চাইলে সরিষার তেলটাও অ্যাড করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু আলুর যে পুর ভিতর থেকে সেটা বের হয়ে আসবে না। এখন কিন্তু খুব ভালো করে মেখে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেল, এখন আমি একটা পাশে রেখে দিচ্ছি। এখন আমার আরও একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হলো আমি এটাও একটা পাশে রেখে একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ আটা আর সামান্য পরিমাণ লবণ আর পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা আমার কাজে লাগবে, আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি কি কাজে লাগছে। আর এই তো আলুর যে পুরটা তৈরি করেছি সেটা এখন আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে তারপর এখান থেকে কিছু নিয়ে আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে নিব। খুবই সহজ, কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয়। যেই জিনিসটা দেখতে সুন্দর সেটা খাওয়ার চাহিদাও কিন্তু বেড়ে যায়। আর সবাই কিন্তু আমরা সুন্দরের পূজারি। সুন্দর করে যদি একটা নাস্তা তৈরি করি আর সেটা যদি টেবিলে সার্ভ করি, দেখবেন সবাই কাড়াকাড়ি করে খেয়ে নেবে। আমি লম্বা লম্বা শেপ দিয়ে বেশ সবগুলো বানিয়ে রেখে দিলাম একটা পাশে। এদিক থেকে পাতলা করে রুটি বেলে 4 কোণা শেপ দিয়ে কেটে নিতে পারেন, অথবা সমোসা বা রোলের যে স্প্রিং রোল বানানোর শিটগুলো সেগুলো নিয়েও কিন্তু এভাবে করে নিতে পারেন। তবে পাতলা রুটি বেলে নিয়ে আপনারা কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। এখন ভিতরে আমি কিন্তু কিভাবে পুরটা দিচ্ছি আলুর, এটা আপনারা দেখিয়ে বুঝে নিতে হবে। সব কিছু তো আর বলে বোঝানো যায় না, কিছু জিনিস দেখে বুঝে নিতে হয়, তাই না? তা আমি কিন্তু আলুর যে পুর সেটা লম্বা করে দিয়ে তারপরে এরকম গুম্বানে পেঁচিয়ে নিচ্ছি, আর সামনে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, যাতে করে মুখটা খুলে না যায়। আশা করছি দেখি বুঝতে পারবেন। একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি। নাস্তাটা কিন্তু বানিয়ে ফ্রোজেন করতে পারবেন। এটা 2 মাসের মতো ফ্রোজেন করে রেখে যখন ইচ্ছে তখন নামিয়ে খেতে পারবেন। বাসায় হঠাৎ মেহমান আসলে এই নাস্তা বের করে সেঁকে দিতে পারবেন। এই তো এখন একটা কেচি দিয়ে তেলের মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। এটা আপনারা দেখে বুঝে নিতে হবে, আসলে বলে দেওয়ার কিছু নেই। তো একইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি। দাঁড়ান আমি একটু কাছ থেকে দেখাই যে আমি কিভাবে কেটে নিচ্ছি। একটু কেচিটা বাঁকা করে ধরলেই কিন্তু সুন্দর একটা শেপ চলে আসবে। দেখলেন তো, মাত্র 20 টাকার আলু দিয়ে কত মজার নাস্তা সহজে ঘরে তৈরি করা যায়। একটু বুদ্ধি খাটিয়ে যদি এইভাবে নাস্তাটা তৈরি করা যায়, সবাই কিন্তু খুব পছন্দ করবে। বুঝতেই পারবে না এই নাস্তা আপনি ঘরে বানিয়েছেন নাকি বাইরে থেকে কিনে নিয়ে আসছেন। এখন কিন্তু বেশি সময় লাগবে না ভাজতে, মাত্র 3 মিনিটের মতো ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এই তো কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। এখন আমি বাকিগুলো সামনে থেকে কেটে দেখাচ্ছি। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। অবশিষ্ট অংশগুলো কিন্তু ফেলে দিব না, এগুলোকেও আমি ভেজে নিব। এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, একদম মুখে দিলে মুড় করে উঠবে। আর ভিতরে যে আলুর পুর দিয়েছি তার টেস্টও কিন্তু অনেক বেশি ভালো। তো একইভাবে আমি সবগুলোকে কিন্তু ভেজে নিব। আর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন সবগুলোই কিন্তু একই কালার করে তুলে নিচ্ছি। এখন একটা প্লেটে সার্ভ করব। আর এটা একটুখানি সসের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। মাঝে মধ্যে এরকম ক্রিস্পি নাস্তাটা যদি তৈরি করে নিজেরা খান অথবা বাচ্চাদের টিফিনে দেন, দেখবেন ওরাও কিন্তু ভীষণ পছন্দ করবে। তো আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি, আর অবশিষ্ট যে অংশগুলো ছিল সেগুলো ভেজে নিয়েছি। এখন দেখুন একটা ভেঙে দেখায় কতটা মুড়মুড়ে, একদম চাপ দিলে কুরকুরিয়ে উঠবে, এত বেশি টেস্টি বলার বাহিরে। কেমন লেগেছে রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।